সপ্তাহখানেক ধরে দেশের বিভিন্ন জেলায় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মুহূর্তেই পুড়ে যাচ্ছে দোকানপাট, রান্নাঘর, এমনকি গোডাউনও। এতে বাড়ছে প্রাণহানি ও দগ্ধের সংখ্যা। সম্প্রতি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হালিশহর আবাসিক এলাকায়। গত সোমবার ভোর 4:30টার দিকে একটি 6তলা ভবনের 3য় তলার ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরপরই গত মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ 4 জন দগ্ধ হন। একই দিন লক্ষ্মীপুর সদরে একটি গুডাউনে সিলিন্ডার বিস্ফোরণের পর অন্তত 10টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে, যদিও সেখানে হতাহতের খবর মেলেনি। বুধবার চাঁদপুরের কচুয়ায় সেহরির প্রস্তুতির সময় রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 3 জন। এছাড়াও ফেনী, ভোলা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে একই চিত্র দেখা গেছে। লিকেজ থেকে আগুন আর তা থেকে মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ। তবে কেন ঘটছে এমন দুর্ঘটনা? ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ অফিসার মোহাম্মদ শাহজাহান শিকদার বলছেন, অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে অসচেতনতা ও মানসম্মত সরঞ্জামের অভাব। বড় ঝুঁকির কারণ হিসেবে চুলার খুব কাছাকাছি সিলিন্ডার রাখা, দীর্ঘ সময় রান্নার তাপে চাপ বেড়ে যাওয়া, নড়বড়ে হোস পাইপ কিংবা সংযোগ ডিভাইস থেকে গ্যাস লিকেজ ইত্যাদির কথা জানান তিনি। এছাড়াও দীর্ঘ সময় বাসা বন্ধ রেখে ফেরার পর দরজা জানলা না খুলেই বৈদ্যুতিক সুইচ চালু করলেও হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। সেক্ষেত্রে আবদ্ধ ঘরে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ। তবে এই দুর্ঘটনা থেকে বাঁচতে একটু সচেতনতা, মানসম্মত সরঞ্জামের ব্যবহার আর তার নিয়ম মেনে সংরক্ষণেই কমতে পারে প্রাণহানি। না হলে রান্নার জন্য ব্যবহৃত একটি ছোট্ট সিলিন্ডারই হয়ে উঠতে পারে মৃত্যু ফাঁদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।